হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার গোটা 4 দিন ছিল। তো আজকে কিন্তু তৃতীয় দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আজ একটা অন্য জায়গায় যাব বলে। যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই তোমাদের শেয়ার করব জায়গাটা কোথায়। আর তার আগে কিন্তু এই সাইট সিনটা করে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি জিপ লাইনে ওঠার জন্য, একটা নতুন অ্যাডভেঞ্চার। আমরা তিনজনেই উঠবো, একটু ভয় ভয় লাগছে। ধরপর ধরপর হচ্ছে। চাচাবি ফোনটা দিকে হাতে ঠিক হবে। ভালো লাগছে না? ভালো লাগছে না? Patience is waning. কিন্তু আমি বুঝতে পারছি না কফি হ্যাঁ গেছে কিনা। পায়ে ব্যথা করছে আমার, মাথা যন্ত্রণা হচ্ছে। এক্সপেরিয়েন্স চেঁচা বলবি কি ওপরে? পায়ে খুব ব্যথা হচ্ছে, চড়ে জিপ লাইনে ওঠার প্রথম প্ল্যানটাই করেছিল কিন্তু পূজা। আর সেখান থেকে পূজায় কিন্তু প্রথমেই ভয় পেয়ে বসে আছে। তো ওরা শুধু আমাকে ঠেলাঠেলি করছিল যে তুই আগে যা, আমি বলছিলাম তুই আগে যা। তারপরে ফাইনালি আমি বললাম যে ঠিক আছে, পাহাড়ে এসে প্রথম অ্যাডভেঞ্চারটা নয় আমাকে দিয়েই শুরু হোক। তো ভয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটু মজাও নিচ্ছিলাম। আমি এখন তো জীবনের একটা ভীষণ বড় একটা রিস্ক নিয়ে যাচ্ছি। ভীষণ ভয় করছিল, সেটা আমার ফেস থেকেই বুঝতে পারছো। আর আমি পড়ে যাওয়ার থেকেও বেশি ভয় করছিল যে এটাই আমার হাত থেকে যেন ফোনটা না পড়ে যায়। আর যদিও নিচে এরকম একটা নেট দেওয়া ছিল, আমি পড়ে গেলেও আমার অসুবিধা হতো না। আমি ওখানে মানে আমার সাপোর্ট ছিল। তো কোনো রকমে কিন্তু আমি পাস করে আসলাম। আমার দু বান্ধবী কিন্তু ও পাশে এখনও আছে। আর আমি ওদের অপেক্ষা করব যে ওরা কখন আসবে আর ওদের কেমন লাগলো ব্যাপারটা সেটা শোনার জন্যে। তবে আমি কিন্তু ওখান থেকে নেমে আমার হাত পা কাঁপা অলরেডি শুরু করে দিয়েছিল। তারপরেও কেমন ছুটে চলে আসছে। তো আমার কিন্তু ভীষণ ভয় করছিল। আর এখানে প্রচুর গাড়ি আর এখানে অনেকেই সাইট সিন করতে এসেছে। জায়গাটা মোটামুটি কিন্তু সুন্দর। যাবে তুমি? আমারই হাতটা কাঁপছে, দম বন্ধ হয়ে আসছিল। এদিকে আসো। পাপা কি করছে? কই দেখি, তুমি ঘুমাওনি এখনো? না তুমি ঘুমাওনি এখনো? গরম লাগছিল। কেমন লাগলো বল বান্ধবী? চলো নিচে চলো, আসো। পূজা আসছে, দাঁড়ো ওখানে দাঁড়িয়ে দাঁড়ো। হ্যাঁ, কেমন গা কাঁপছে? হাতটা কাঁপছে। ফোনের দিকে তাকাতে থেকে তুমি কিছু বুঝি। ফাইনালি পৌঁছাবো। বলে ফোন ভয়ঙ্কর। लोग जा रहे हैं पाइन फॉरेस्ट पर। यहाँ पर बहुत ठंडे हैं, धीरे से जाओ। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। আর আমরা পাইন ফরেস্ট যাচ্ছি, চলো তোমাদেরকে একবার দেখাই।
এদিকে কিন্তু সত্যি ঠান্ডা। আমরা পাইন ফরেস্ট থেকে একটা নতুন জায়গাতে যাব, সেটা হচ্ছে জুলুক। আর এখানে রাত্রেবেলায় পুরো মাইনাসে চলে আসে, আর এখানে প্রচুর ঠান্ডা। আমরা ঘরে একটা হিটার লাগিয়ে নিয়ে সবাই মিলে একই ঘরে বসে একটা গানের লড়াই খেলছিলাম। আর গানের লড়াইয়ে খুব মজা আছে, চলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি গানের লড়াইটা ঠিক কেমন মজা ছিল। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। কি ফিস করতে হবে? জার্মান ইংল্যান্ড তোমরা অভিনয় দেখো, কিভাবে দিদি খাচ্ছে। আরেকটা ওই দেখো আবির কিভাবে খাচ্ছে, দেখ মা। চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ফ্রান্স স্টাইল করবো। ফ্রান্স, হ্যাঁ ঠিক আছে। জাপানিজ হবে, জাপানিজ। आज की रात बचाओ आंसू से लीजिए, आज की रात बचाओ आंसू से लीजिए, बस लीजिए। আমার কোনো সময় গান মনে পড়বে না। আমি তোমার একটু দেখাই দাও। আমার দাদা राजा को रानी से प्यार हो गया, पहली नजर में प्यार हो गया। ए गाना पनिशमेंट तुम्हारा तो আমি করে একটু তাহলে ভালো আসবে। সুমনদা, ক্যামেরা ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা অ্যাকশন 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 অ্যাকশন। রাইট ক্যামেরা। जा 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 तू जा खावे। এবার পূজা পূজা দেখি জুমিন জুমিন জুমিন। আটটা আটটা মাস্টার কিন্তু 28 ছিল। बहुत खुश हुआ গান করতে আমরা কম বেশি সবাই মোটামুটি পারতাম। তো এবার গেমটা ছিল যে গানটা যে গাইতে পারবে ঠিকঠাক তাকেই তার হাজব্যান্ড কিস করবে। এবার গান আমরা খুব কম ছিলাম, মানে এমন ছিলাম যে গান পারবো না এমন খুব কম, তাই জন্য আমরা যাতে সবাই সবার মধ্যে একটা রোমান্টিক ফিলিংস আসে সেই কারণে আমরা গেমের নিয়মটা উল্টো করেছিলাম যে গান পারলেই তবে তার হাজব্যান্ড বা ওয়াইফ দুজনকে কিস করবে। তো গেমের ব্যাপারটাই ছিল এরকম, আর ভীষণ এনজয় করেছিলাম। আর এই জায়গাটা সবাই দেখো কি দারুণ দেখতে, পাহাড়ি এলাকার ঘরগুলো যেন বেশি সুন্দর লাগে আমার কাছে বেশ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জুলুকে একদিন হোমস্টে করার পরে আমরা কিন্তু গ্যাংটকের জন্য বেরিয়ে পড়েছিলাম। গ্যাংটক 2 দিন ঘুরবো, তারপরে কিন্তু বাড়িতে যাব আমরা। আর আমাদের কিন্তু তার আগে আমরা ড্রাইভার দাদাকে, মানে যিনি আমাদের গাইড ছিলেন, তো ওনাকে আমরা বলেছিলাম যেহেতু আমরা নর্থ সিকিম যাচ্ছি না, বাবু বা আমাদের সাথে আরও 2জন বাচ্চা ছিল, আমার বান্ধবীর ছেলে মেয়েগুলো ছিল, আমার বাবু ছিল, তো সবারই বাচ্চাদের প্রবলেম হতো উঁচুতে উঠতে। তো আমরা তাই জন্যে ইস্ট সিকিমে গেছিলাম। আর ইস্ট সিকিমে বরফ পাওয়া খুবই মুশকিল এই সময়ে, আর কদিন পরে হলে হয়তো সব জায়গাতেই বরফ পেতাম, কিন্তু যেহেতু আমরা একটু আগে বেরিয়েছিলাম তো ওই সময়টা বরফ পাওয়া খুব মুশকিল। তো তাও উনি আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে একটু হলেও বরফ দেখাবে। তো আমরা ছাঙ্গু লেকের দিকেই যাচ্ছি, আর ওখানে যেতে যেতেই বাবা মন্দিরের আগে কিছু কিছু বরফ পড়েছে, তো ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে বরফ দেখানোর জন্য। ধীরে ধীরে যখনই আমরা একটু একটু করে পাহাড়ের ওপরে উঠছিলাম তখন থেকে প্রবলেমগুলো শুরু হয়ে গেছিলো। আমার বাবু তো মানে চোখ খুলতেই পাচ্ছিল না, ঘুমে না হলে ক্লান্ত, না হলে ওর কোনো অসুবিধা হচ্ছিলো। ও যেহেতু এখনও বলতে পারে না কিছু, আর আমারও মাথাটা যন্ত্রণা করছিল, রিঙ্কুরও সেম, পূজারও সেম, বুকে ব্যথাও করছিল। তো অনেক প্রবলেম দেখা যাচ্ছিলো। আশা করি
এইটুকু প্রবলেম আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। যদি নর্থে যেতাম সেই সময়টা তাহলে আমাদের বাবুদের কোনো প্রবলেম হতে পারতো। তো আমরা এইভাবে ঘুরে এসেছি, আমরা কিন্তু ভালোভাবে ঘুরে এসেছি আর খুব এনজয় করেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পাহাড়ে আমরা যখন যাচ্ছিলাম তখন কতটা সুন্দর দৃশ্য দেখতে পেরেছি, তোমাদের সঙ্গেও একটু দেখাই। আর পাহাড় বলতেই কিন্তু সুন্দর জায়গাটা, তো মনোমুগ্ধকর একটা জায়গা। আমার তো মন প্রাণ সবটাই ভরে গেছে। আমার এই একটা আশা ছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার, সেটা আমি আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। আসলেও কোথাও ঘুরতে যেতে পারবো কি না আমি জানি না, তবে যদি কখনো সম্ভব হয় তাহলে আবারও পাহাড়ে যাব, সেই ইচ্ছেটা আছে। হচ্ছিল পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, তোমরাও সেটা ফোনে বুঝতেই পারছো। হয়তো আমি ফোনে অতটা ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু বাস্তবে আরও সুন্দর ছিল জিনিসটা, মানে জায়গাটা। চলো তোমাদের সঙ্গে দেখাই আমরা কোথায় কোথায় গেছিলাম আর কীভাবে গেছিলাম। उधर जाने में कितना टाइम लगेगा उस पर? मर जाएंगे। क्यों बहुत बहुत ज्यादा खाने? জুলুকে যেই রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা পুরোপুরি এখান থেকে দেখা যাচ্ছে, মানে আমরা পাহাড়ে এতটা উপরেই উঠে এসেছি। আর যেই রোড দিয়ে এসেছি সেটাকে জিগজ্যাগ রোড বলে, তো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছিল। আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, ফোন থেকে পুরোটা ক্যাপচার করা যায়নি। আমরা যখন দেখছিলাম তখন ভীষণ সুন্দর লাগছিল জিগজ্যাগ রোডটা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. हैप्पी न्यू ईयर भैया, हैप्पी न्यू ईयर आपको भी, हैप्पी न्यू ईयर বলে আজকে হ্যাপি নিউ ইয়ার। আর বছরের প্রথম দিনটা আমরা এত সুন্দরভাবে কাটাচ্ছি। হ্যাঁ, প্রিয় মানুষগুলো কাছে থাকলে আরো ভালো হয়। আর এখন আমরা যাচ্ছি, আমরা পাহাড়ে অনেক উঁচুতে যাচ্ছি, বরফ দেখতে যাচ্ছি। আমাদের এটার প্ল্যান ছিল অনেক দিন ধরে, 1-2 বছর আগেকার প্ল্যানিং, সাকসেস হলো ফাইনালি। ব্লাস্ট একটু বেশি হয়ে গেছে। আমরা আছি 14,000 ফুট উপরে। বাইরে মনে হয় প্রচুর ঠান্ডা, গাড়িটা হাত দিয়েছি ফ্রিজের ভিতরে। সবাই গেছে ফটো তুলতে, এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাবু ঘুমোচ্ছে বলে আমি যেতে পারলাম না, তো আমার বরকে পাঠিয়েছি যে তুমি যাও ওদের সঙ্গে একটু ছবি টবি তুলে আসো, তারপরে তুমি বাবুকে ধরো, তারপর আমি যাব। তো আমি এখন যাচ্ছি না, আমি একটু পরে যাব। আর এখানে কিন্তু একটা হেভি দৃশ্য দেখতে পাচ্ছি বসে বসে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, মেঘগুলো মানে যেটা আগে ছোটবেলায় নিচে থেকে দেখতাম যে মেঘগুলো কেমন হয় সেরকম কোনো ধারণা ছিল না, আস্তে আস্তে বড় হয়েছি জেনেছি, আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গেও শেয়ার করি চলো। আমরা কিন্তু অনেকটা সকালে বেরিয়েছিলাম এই কারণেই, কারণ এই মেঘগুলো ভেসে ভেসে আস্তে আস্তে পুরো রাস্তাঘাট সবই ঢেকে যাচ্ছে। আর আমাদের কিন্তু যেতে আসতে অসুবিধা হবে, এই রাস্তাটা যদি পুরোটা ঢেকে যায় তাহলে গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায় অনেক সময়। তো আমাদেরকে ড্রাইভার দাদা তাড়াতাড়ি ওই জন্যই বলছিল তাড়াতাড়ি গাড়িতে ওঠো, না হলে রাস্তা দিয়ে যাওয়া আসা খুবই অসুবিধা হবে, খুবই প্রবলেমে পড়তে হবে। দুর্ঘটনার কথা তো বলা যায় না। তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম যে গাড়িতে ওঠে তাড়াতাড়ি করে ঘুরে টুরে আবার অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো আমরা এখন বেরিয়েও পড়েছি, চলো যাওয়া যাক ছাঙ্গু লেকের উদ্দেশ্যে।
সন্ধ্যা পেছনে দেখো তো সানগ্লাস আছে, অক্সিজেন ক্যান আছে নাকি? চুমু কি করছে? ঘুমাচ্ছে? আবির হাই বলে দাও, দুজনেই হাই বলে দাও। ঘুমিয়ে ঘুমিয়ে হাই। এতক্ষণ বাদে এইটুকু জাস্ট বরফ মিলল আমাদের। এই তো তোর এখান থেকে স্লিপ করে নিয়ে আসি। অনেক বরফ আমাদের কাছে, এটাই অনেক বরফ। ये मैं हूँ और ये हमारा बर्फ है। सामने बाबा मंदिर है ना अभी ना এখান থেকে দেখা যাচ্ছে। চলো ভাইয়া উপরে যেতে হবে, উপরে ওই তো লাইন দেখো। কি হচ্ছে? আমরা একটা আমার দাঁড়িয়েছি। এটা কোনো গরমই না, শীতে এখন সসটা নাও ঝাল, যত রিঙ্কু একটু সসটা। এইখানে যাওয়ার মতো অবস্থায় নেই। ও এটাই সেই ছাঙ্গু লেক। আর এখানে লেকটা একদমই দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি বলে বোঝাতে পারবো না, মুখ লাল হয়ে গেছে, হাত পা পুরো মানে অবশ হয়ে গেছে, কোনো হাত পায়ে সার পাচ্ছিলাম না। আর এই রাস্তাটা একটা ভয়ানক রাস্তায় পরিবর্তন হয়ে গেছে এই মেঘে ঢেকে গিয়ে। তো রাস্তা দিয়ে যেতে যেতে রিঙ্কু তো ভয়ে প্রায় অর্ধেক ওর হার্ট অ্যাটাক মতো হয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। ও গাড়ি বারবার থামিয়ে দিচ্ছিল, মানে রাস্তাটা এত ভয়ানক, মনে হচ্ছিলো একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ধাক্কা লাগবে। তো মেঘের জন্য রাস্তা একদমই দেখা যাচ্ছিল না, যেহেতু ড্রাইভার দাদাদের অভ্যস্ত এইভাবে গাড়ি চালিয়ে। তো আমাদের কিন্তু সেফলি নিয়ে এসেছে বাড়িতে। তো থ্যাঙ্কস টু গড আর থ্যাংক ইউ দাদা, ওই যে দাদাটা মানে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসছে।